10 ম্যাচের পর ইস্ট বেঙ্গল টেবিল টপার, তা আবার মুম্বাই সিটি এফসিকে হারিয়ে তাদের ঘরের মাঠে 2-1 গোলে অবিশ্বাস্য জয় পেয়ে। দেখো আজকের ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট ছিল। প্রথমত একটা অ্যাওয়ে ম্যাচ, তা আবার মুম্বাই সিটি এফসির এগেনস্টে, কারণ তারাও কিন্তু এই লিগ জয়ের দৌড়ে রয়েছে। এবং দ্বিতীয়ত হচ্ছে মুম্বাই সিটিকে হারাতে পারলেই কিন্তু ইস্ট বেঙ্গল আজকে টপে চলে যেত 21 পয়েন্ট নিয়ে। এই কারণগুলোর জন্যই কিন্তু আমাদের নজর ছিল মুম্বাই সিটি বনাম ইস্ট বেঙ্গলের এই অ্যাওয়ে ম্যাচটার দিকে। এবং যেটা আমি তোমাদেরকে সবকটা পোস্ট ম্যাচ ভিডিওতেই বলে থাকি যে অস্কার ব্রুজনের যে টিম সিলেকশন সেইটা কিন্তু কেউ কোনোদিনও কিন্তু প্রেডিক্ট করতে পারবে না। তিনি কোন টিম নামাবেন, কোন প্লেয়ারকে তিনি চুজ করবেন, সাবস্টিটিউশন বেঞ্চে কোন প্লেয়ার থাকবে সেটা তিনি ছাড়া এমনকি তার অ্যাসিস্ট্যান্ট কোচরাও হয়তো জানেন না। এবং তারই প্রতিফলন আমরা দেখতে পেলাম। অ্যান্টন সোইবার্গ যিনি আগের ম্যাচে জঘন্য ফুটবল খেলেছিলেন তাকে কিন্তু অস্কার ব্রুজন শুরু থেকেই মাঠে রেখেছিলেন। এবং ইউসুফ এসেসারি যিনি আইএসএল 2026-এর টপ গোল স্কোরার, তাকে তিনি স্কোয়াডেই রাখেননি। আর অন্যদিকে মিগুয়েল ফিগারা যিনি ইস্ট বেঙ্গলের টিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম মিগুয়েলই শুরু করবে, সেখানে অস্কার ব্রুজন সবাইকে চমকে দিয়ে তাকে স্কোয়াডেই রাখেননি, তিনি ছিলেন সাবস্টিটিউশন বেঞ্চে। এবং তার বদলে জেরি কিন্তু আজকে ম্যাচে শুরু করেছিল। এবং এই যে টিম সিলেকশন সেটা কিন্তু আপামোর ইস্টবেঙ্গল সমর্থক এবং আমাকেও প্রচন্ডভাবে অবাক করে দিয়েছিল। যদিও একটা পয়েন্টে গিয়ে আমি ভেবেছিলাম যে হ্যাঁ, এইটাই দেখে মনে হচ্ছে অস্কার ব্রুজন, কারণ অস্কার ব্রুজনের কাছ থেকে তো এরকম টিম সিলেকশনেই আমরা আশা করি। যাই হোক, ম্যাচ কিন্তু শুরু হলো, দুপক্ষই বেশ ওপেন অ্যাটাক করছিল। যদিও হোম ম্যাচে মুম্বাই সিটি আক্রমণের ঝাঁজ অনেক বেশি ছিল, ইস্টবেঙ্গল কিন্তু তখনও চেষ্টা করছিল মাঝ মাঠে দখল নিতে। কিন্তু যত সময় এগোতে থাকলো প্রথম অর্ধে মুম্বাই সিটি এফসি কিন্তু নিজেদের আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছিল এবং সেটা গিয়ে ডিরেক্ট পড়ছিল ইস্ট বেঙ্গলের ডিফেন্সের ওপরে। আজকের ম্যাচে কিন্তু 3-4-3 ফরমেশনে অস্কার ব্রুজন টিম নামিয়েছিলেন। এবং আমি বলেছিলাম ইস্ট বেঙ্গলে 3 জন ডিফেন্ডার খেলার জন্য তাদের কিন্তু প্রবলেম হতে পারে, যেহেতু মুম্বাই সিটির 2 জন যে উইঙ্গার রয়েছে নুফল এবং ছাংতে, তারা কিন্তু অসম্ভব গতিময় প্লেয়ার এবং তারা কিন্তু স্পিডে যে কোনো সময় বিট করে দিতে পারে। এবং বিশেষ করে নুফলের কথা আমি যদি বলি, তিনি কিন্তু আজকে দুর্দর্শ খেলেছেন। মানে অনেস্টলি একটা সেগমেন্টে সেকেন্ড হাফে তাকে দেখে কিন্তু আমার গ্যারেথ বেলের কথা মনে পড়ে গেছিল। যাই হোক, প্রথম অর্ধে কিন্তু মুম্বাই সিটি এফসি ভাই আক্রমণের পর আক্রমণ চলছিল এবং যেটার উত্তর কিন্তু ইস্টবেঙ্গলের কাছে একেবারেই ছিল না। শুধুমাত্র মন্দের ভালো বলতে হবে, মানে আজকে যদি ইস্টবেঙ্গল একটা মানে যেই জন্য আজকের ম্যাচ তারা জিতে গেল সেটা হচ্ছে লাক এবং লাক ফ্যাক্টর। কারণ মুম্বাই সিটি যেরকমভাবে হেলায় প্রথমার্ধে সুযোগ নষ্ট করেছেন, যেরকমভাবে 1:1 তারা গোল ডিরেক্ট গোলকিপার মানে প্রফসুগান গোলের হাতে মেরেছেন, সেখান থেকে অন্য কোনো যে কোনো টিমের প্লেয়ার বা যে কোনো অন্য প্লেয়ার হলে কিন্তু গোল মেরে দিত। যদিও মুম্বাই সিটি এফসি কিন্তু ব্র্যান্ডনের গোলে 8 মিনিটের মধ্যেই এগিয়ে গেছিল এবং প্রথমার্ধে মুম্বাই সিটি এফসি প্রচুর সুযোগ পেয়েছিল গোল করার, কিন্তু তাদের ক্লিনিক্যাল না হওয়ার জন্য সেই লিড কিন্তু তারা এগিয়ে নিয়ে যেতে পারেনি। দেখো, ফার্স্ট হাফের জন্য ইস্টবেঙ্গলের সবচেয়ে চিন্তার ব্যাপার ছিল সেটা হচ্ছে তাদের ডিফেন্স। তারা যেরকমভাবে বারবার ওপেন হয়ে যাচ্ছিল এবং মুম্বাই সিটি এফসি তারা সেই সুযোগগুলো কাজে লাগাতে পারছিল না। স্বাভাবিকভাবে বলা যায় যে তাদের ভাগ্য কিন্তু খুবই ভালো ছিল ইস্টবেঙ্গলের জন্য, যে সেই গোলগুলো তাদেরকে কনসিড করতে হয়নি। কেভিন সিবিলে, আনোয়ার আলী এবং জিকসান, তাদের মধ্যে কম্বিনেশন প্লে মানে তাদের যে ডিফেন্সিভ স্ট্রাকচার সেটা কিন্তু বারবার ব্রেক হয়ে যাচ্ছিল মুম্বাই সিটি আক্রমণের জন্য। এবং সেকেন্ড কারণ হচ্ছে অ্যান্টন সোইবার্গ। দেখো, আমি আগের ম্যাচে কিন্তু বলে দিয়েছিলাম যে অ্যান্টন সোইবার্গ, আমি এখনো বলছি যে অ্যান্টন সোইবার্গ ইজ এ ভেরি দিস ইজ আ ওর্স সাইনিং ফর ইস্ট বেঙ্গল এফসি। এখনো পর্যন্ত অ্যান্টনকে অনেকে হয়তো ডিফেন্ড করতে আসবে যে না, অ্যান্টন ভালো প্লেয়ার, সে নিজের জায়গায় খেলতে পারে না, সে সব জায়গায় খেলতে ভালোবাসে, ব্লা ব্লা ইটিসি। কিন্তু ভাই অনেস্টলি বলছি, যারা খেলাটা দেখেছো বা যারা অ্যান্টনের খেলা খুব ভালোভাবে লক্ষ্য করবে যে একজন প্রপার নাম্বার 9-এর জায়গা কি করা দরকার আর কি। তুমি স্ট্রাইকারে খেলছো, তোমার সেই জায়গায় পৌঁছানো উচিত। তার ফিজিক্যালিটি খুব একটা নেই, তাকে কখনো দেখা যাচ্ছে তিনি মাঠে পড়ে রয়েছেন, কখনো দেখা যাচ্ছে তিনি মানে বল যেখানে তিনি কমপ্লিটলি অন্য জায়গায়, তিনি নিচে নেমে এসে কম্বিনেশন প্লে করতে পারছেন না। যদিও মন্দের ভালো তিনি মাঝে মধ্যে এসে ডিফেন্সিভ ডিউটি করেছিলেন, কিছু বল তিনি ক্লিয়ার করেছিলেন, ওইটুকুনই। ওর বেশি কিন্তু অ্যান্টনের কোনো যোগদান ছিল না ইস্ট বেঙ্গলের এই পারফরমেন্সে। এবং যেরকম আমি প্রেডিক্ট করেছিলাম সেকেন্ড হাফে কিন্তু ইউসুফ এসেসারি অ্যান্টনকে বসে এবং অন্যদিকে মিগুয়েল ফিগারা তার সাথে সৌভিক চক্রবর্তীকে কিন্তু অস্কার ব্রুজন নামালেন। এবং ফাইনালি অস্কারকে কিন্তু অবশ্যই বাহবা দিতে হবে, তিনি যেভাবে এই মাস্টার স্ট্রোকটা দিলেন। তিনি একদমই অপেক্ষা করেননি যে সেকেন্ড হাফে চলো 10 মিনিটে পরে নামাবো, 20 মিনিটে পরে নামাবো, না, তিনি এক গোলে পিছিয়ে ছিলেন এবং সেই মুহূর্তে যেই ডিসিশনটা তার নেওয়ার দরকার ছিল সেটাই করেছেন। এবং ইউসুফ এসেসারি এবং তার সাথে বিশেষ করে বলতে হবে মিগুয়েল নামার পর থেকে ভাই রে ভাই, ইস্ট বেঙ্গল যেরম ভাবে জ্বলে উঠলো, মানে তাকে ধরা যাচ্ছিল লিটারালি। এবং আমি বারবার বলেছি যে মিগুয়েল যদি নিজের সমস্ত মানে অন্য দিকের জিনিসগুলো বন্ধ করে সে যদি খেলার দিকে ফোকাস করে, মানে মিগুয়েলের থেকে ডেঞ্জারাস প্লেয়ার কিন্তু কেউ নেই, অনেস্টলি বলছি। ইভেন এখন আমি সেটাই বলছি। আর মিগুয়েল নিজের ফুটবলটা খেললে মন দিয়ে কত ডেঞ্জারাস হতে পারে সেটা কিন্তু আজকে আমরা ম্যাচে দেখলাম। দেখো, বিপিন সিং এবং মিগুয়েল এই দুজনের যুগলবন্দিতে কিন্তু বারবার করে মানে তারা ডুবিয়ে দিচ্ছিল
অপোনেন্টকে মুম্বাই সিটি এফসিকে। তার নামার পর থেকে কিন্তু মুম্বাই সিটি এফসি যারা খুব ইজিলি ফুটবল খেলছিল তারা কিন্তু ব্যতিব্যস্ত হয়ে পড়লো, এবং সেটা করতে গিয়ে কিন্তু প্রথম পেনাল্টি কনসিড করলো মুম্বাই সিটি এফসি, যেখানে অবশ্যই দোষ দিতে হবে জনি কাউকোকে। তিনি বলটাকে ক্লিয়ার করতে পারলেন এবং কোনো রকমে বলটাকে ধরতে গিয়ে মিগুয়েলকে ফাউল করে বসলেন, এবং ইউসুফ এসেসারি সেখান থেকে কোনো ভুল না করে বলটাকে জালে জড়িয়ে দিলেন এবং সমতা ফেরালেন একটা গুরুত্বপূর্ণ সময়ে ইস্ট বেঙ্গলকে। এবং তারপর থেকে কিন্তু আস্তে আস্তে ইস্ট বেঙ্গল খেলার মধ্যে ফেরত আসছিল, যদিও মাঝে মধ্যে কিছু কিছু সময় যেটা আমি বলছিলাম যে ডিফেন্সিভ ল্যাপসের জন্য মুম্বাই সিটি এফসি কিন্তু বারংবার আক্রমণে ঢুকে পড়ছিল, এবং মুম্বাই সিটি এফসির ভাগ্য এতটাই খারাপ ছিল যে কোনোভাবে তারা সেইগুলো গোল করতে পারছিল না, এবং ভাগ্যদেবী হয়তো এটাই চাইছিল যে ইস্ট বেঙ্গল যেন আজকের ম্যাচটা জিতেই ছাড়ে, যার ফলস্বরূপ গোট দ্য নন্দা কুমার শেখর তিনি কিন্তু আজকে একটা মাস্টার ক্লাস, একটা ওয়ার্ল্ড ক্লাস গোল করে দেখিয়ে দিলেন আমাদেরকে আজকে। এবং নন্দা কুমার শেখর যে গোলটা করলেন, একটা সুন্দর রান বল ধরে এবং তারপরে আউটসাইড করে সেই তারপরে যে শটটা তিনি দিলেন একদম ব্যানানা কিকের মতন, বলটার ট্র্যাজেক্টরি কিন্তু দেখার মতো ছিল, জাস্ট এতটা উঠলো এবং তারপরে যেরমভাবে ডিপ করলো মানে দেখি মানে ফ্রেমে বাঁধানোর মতো একটা গোল কিন্তু নন্দা শেখর করে দিলেন। এবং তাকে কিন্তু আমরা এমনি এমনি গোট বলি না, তিনি কিন্তু যেরমভাবে ইম্পর্টেন্ট টাইমে লিড এনে দিলেন ইস্ট বেঙ্গলকে, সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের সমর্থকরা বহু বছর মনে রাখবে যদি তারা এই বছর আইএসএলটা জিততে পারে। এবং এই গোলের পর থেকে কিন্তু ইস্ট বেঙ্গলের লক্ষ্য একটাই ছিল, নিজেদের ডিফেন্সকে স্ট্রং করা, এবং সেটার জন্য কিন্তু অস্কার বুজন চুন্নুঙ্গাকে নামিয়েছিলেন, যদিও তিনি এখানে একটা ব্লান্ডার করে দিয়েছিলেন এবং সেখানে মুম্বাই সিটি এফসির প্লেয়ারের হেড সেটা কিন্তু পোস্ট বাঁচিয়ে দিল। আমি আজকে বলছি যে মুম্বাই সিটির ভাগ্য সহায় একদমই ছিল না, এবং সেই ভাগ্য আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের কপালে নাচছিল, এবং 9 মিনিটের অতিরিক্ত সময় বাঁচিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল ফাইনালি আজকের ম্যাচটা মুম্বাই সিটির হোম গ্রাউন্ডে জিতে টেবিল টপে কিন্তু চলে গেল। এবং তার সাথে সাথে কিন্তু ইউসুফ এসেসারির 10 গোলে এই মরশুমে কিন্তু আইএসএল এ কারেন্টলি টপ গোল স্কোরার জেমি ম্যাকলারেনকে ক্রস করে, সেটাও কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট ফর ইস্ট বেঙ্গল। দেখো আজকের ম্যাচে পজিটিভ এবং নেগেটিভ যদি কিছু বলতে হয়, পজিটিভ হচ্ছে ভাই ইস্ট বেঙ্গল টিম আজকে যেরকমভাবে কামব্যাক করেছে, মিগুয়েলের পারফরমেন্স, বিপিন সিং এর পারফরমেন্স, নন্দা কুমার শেখরের দুর্দর্শ গোল, এবং সেই সব মিলিয়ে আজকে কিন্তু তাদের নার্ভ কন্ট্রোল রেখে অ্যাওয়ে ম্যাচ থেকে জয়টা ছিনিয়ে আনা, এটাই সবচেয়ে বড় পজিটিভ জিনিস। এবং যেভাবে পিছিয়ে থেকেও ইস্ট বেঙ্গল নিজেদের ট্রু সেলফটাকে শো করলো, এবং যেরকমভাবে প্রতিটা প্লেয়ার নিজেদেরকে নিংড়ে দিয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রশংসার দাবি রাখে। স্পেশালি বলতে হবে বিপিন সিংকে, দেখো বিপিন সিং এর প্রশংসায় প্রত্যেকটা ভিডিও মানে ভরিয়ে দিচ্ছি, তিনি যেরমভাবে খেলে যাচ্ছেন। আমি ওয়াচেলংও বলছি, এইবারও কিন্তু বলছি যে এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু আমার জন্য বিপিন সিং। এবং ইস্ট বেঙ্গল যদি এই বছরের লিগ ট্রফিটাকে তোলে তাহলে কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট আমার কাছে অন্তত বিপিন সিং ভাই, যেরকমভাবে তিনি পারফর্ম করেছেন, হি ইজ দ্য বেস্ট সাইনিং ফর ইস্ট বেঙ্গল এই মৌসুমের জন্য। এবং নেগেটিভ পয়েন্ট যদি বলতে সেটা হচ্ছে অবশ্যই ইস্ট বেঙ্গলের ডিফেন্স। দেখো কেভিন সিভিলে এত বড় চোট থেকে ফেরত আসার পর নিজের এখনো পিক ফর্মে নেই, সেই জন্য ভুল ভ্রান্তি কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে। তার সাথে আনোয়ার আলী এবং জিকসন সিং তারা কিন্তু চেষ্টা করছে, শুধুমাত্র আনোয়ার আলীর উপস্থিতির জন্য কিন্তু ইস্ট বেঙ্গল ইম্পর্টেন্ট গোলগুলো কনসিড করছে না, সেইগুলোর দিকে কিন্তু অবশ্যই অস্কার বুজনকে নজর দিতে হবে। 10টা ম্যাচ হয়ে গেছে আর 4টে ম্যাচ বাকি, সেই ম্যাচে কিন্তু পুরোপুরি জান প্রাণ লড়িয়ে দিতে হবে ইস্ট বেঙ্গলকে, তবেই গিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল লিগ তুলবে প্রথমবারের মতো নিজেদের ঘরে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাও, এবং চ্যানেলটাকে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।